নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কচি কুমড়ো আর পুঁই শাক আর দেশি আলু দিয়ে তরকারি বানাবো। এই তরকারিতে কী কী মশলা লাগছে আগে বলে দিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরে, পাঁচফোড়ন, নুন, হলুদ, এই কটা মশলা লাগছে। রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। আলুগুলোকে খুব বেশি ছোটো করবো না, দু ফালা করে নেব। আর কুমড়োটাকে আমি এটা করছি একেবারে কচি কুমড়ো, তার জন্য আমি আর ছাল ছাড়াবো না, এটা গোটাটাকেই কাটবো। আর পাতাগুলো দেখুন, পুঁই শাক একেবারেই নরম, এগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তারপরে আমি রান্নাটা বানাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে ফোড়ন করে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে খুব ভালো করে আমি ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা দিয়ে অল্প একটুখানি নেড়ে নেব, আবার কাঁচা গন্ধটাকে। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি দেশি আলু, এইদিকে দু ফালা করে কেটে নিয়েছি। আর কুমড়োগুলো দেখুন একেবারে কচি, লাল হয়নি ভেতর, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি পুঁই শাক করবো না, পুঁই শাক দিলে জল বেরিয়ে যাবে, তার জন্য আমি সবজিগুলোকে আগে একটুখানি নেড়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে কষিয়ে এতে জল দেবো না এখন। জল দেওয়ার ফলে এগুলোতে জল বেরিয়ে যাবে। এবার একটু আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2-3 বার করে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। একবার ঢাকনা নেওয়ার পর একটা জল বেরিয়ে গেছে। এটাকে একেবারে এখনই জল দেবো না, খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এভাবে করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। কেমন হয়েছে দেখুন, কালারটাও কত সুন্দর হয়ে গেছে। একটু আর জল না, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা বাকি আছে অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দিইনি, অল্প একটুখানি জল দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় ধরে সেদ্ধ করে নেব। খুলে দেখবো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এটা কচি কুমড়ো। আর চিনি না দিলে খুব বেশি ভালো লাগবে না, তার জন্য আমি একটুখানি চিনি নিয়ে নিয়েছি। মিশিয়ে ভালো লাগবে, ভালো করে মিশিয়ে নেব। এগুলো সেরকম একেবারে শুকনো হয়ে গেছে। চিনি দিয়ে অল্প একটু করে নেড়ে পরে হয়ে যাবে, মিষ্টি লাগবে। আর ঢাকনা দিয়ে যদি কেউ পারেন হালকা নিচে বসিয়ে রেখে দিলে খুব ভালো হয়, কেন আগে থেকে যদি চিনি দিই তাহলে সবজিগুলো আরও শক্ত হয়ে যাবে, খুব একটা ভালো
সেদ্ধ হবে না, তার জন্য আমি দেরি করে চিনি দিয়েছি। এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে। দেশি আলু, কুচি কুমড়ো আর পুঁই শাকের রেসিপিটা কেমন লাগলো? তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আপনারা এইভাবে রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে।